অলরাইট, সো আমি যখন খাতায় লিখবো তখন কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসার কিভাবে লিখবো? তো আমি প্রথমে লিখলাম কোয়েশ্চেন নাম্বার 1। ওকে, লেখার পরে এ নাম্বারে আমার সঠিক উত্তর মনে করি যে উড বি। বি নাম্বার সঠিক উত্তর মনে করি যে সরি ওয়ান্টেড। সো এরকম করে আমাদেরকে জাস্ট 10টা ভার্বের সঠিক ফর্ম লিখতে হবে, সম্পূর্ণ প্যাসেজটা কিন্তু তুলতে হবে না। আমি কি বোঝাতে পারছি সবাইকে? এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 এর স্যাম্পল আনসার। ক্লিয়ার, বোঝা গেল? সবাই কি জি বুঝতে স্যার। পারছি? এবার 2 নাম্বার প্রশ্নের এখানে আসি। এখানে ইফ আই ওয়ার আ কিং, এরকম করে একটা কি দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে অর্ধেক। তাহলে এটা আমি সম্পূর্ণ কিভাবে লিখবো? অলরাইট, সো এরকম করে 5টা দেওয়া থাকবে। তো এটা কমপ্লিট রূপটা কি হবে? আমি কিভাবে লিখবো? আহ, লিখলাম কোয়েশ্চেন নাম্বার 2, লিখে আমার এ নাম্বার, এখানে কিন্তু নাম্বার থাকবে যে এ বি সি এরকম নাম্বার থাকবে। হ্যাঁ, যে এ নাম্বার। তাহলে এ নাম্বারের সঠিক উত্তর কি হবে? ইফ আই ওয়ার এ কিং, এটার সাথে আমি কি অ্যাড করতে পারবো? এটাকে আমার কমপ্লিট করতে বলা হচ্ছে, তাহলে এটা আমি কিভাবে কমপ্লিট করতে পারি? আই I উড would help the poor man. আই উড হেল্প দ্য পোর হবে। হেল্প দ্য হেল্প দ্য পোর। পুয়ার পিপল। পুয়ার, সো এইটুকু লিখলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমাদের 5টা সঠিক উত্তর লিখতে হবে। বোঝা গেল 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিভাবে লিখতে হবে? সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। নাম্বার 3, read and determine whether the underlined part is phrase or clause. এইখানটাতে যেটা হবে যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেইখানে কিছু কিছু শব্দ আন্ডারলাইন করা থাকবে এবং বলা হবে যে এই শব্দগুলো ফ্রেজ নাকি ক্লজ। তো সেটা কিরকম দেওয়া থাকবে? সেটা মনে করি এই একটা প্যাসেজ, অনেকগুলো সেন্টেন্স মিলে এই একটা প্যাসেজ। তাহলে এটা এখানে এ নাম্বার দেওয়া হলো, এই লেখাটুকু আন্ডারলাইন করা হলো। এখানে বি নাম্বার দেওয়া হলো, এই লেখাটুকু আন্ডারলাইন করা হলো। এখন আমাকে যখন উত্তর লিখতে হবে তখন কি করতে হবে? এই যে এ নাম্বার, এই এ নাম্বারের পার্টটুকু, এটা কি এটা ফ্রেজ নাকি ক্লজ সেটা জাস্ট লিখতে হবে। তো এই পার্টটুকু আমাকে খাতায় তুলতে হবে না, শুধুমাত্র এ নাম্বার দিব, দিয়ে আমি এখানে যদি ক্লজ হয় লিখবো ক্লজ, যদি ফ্রেজ হয় তাহলে লিখবো ফ্রেজ। ঠিক আছে, বোঝা গেল? জি স্যার।
ওকে, এরপরে যে প্রশ্নটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে রাইটিং, ইমেইল লিখতে হবে। এখানে একটা কন্ডিশন দেওয়া থাকবে যে যে কোনো একটা কিছু হয় নাই বা করতে পারো নাই বা যেতে পারো নাই, নাও রাইট অ্যান ইমেইল টু, ওই ব্যক্তির কাছে, যে ব্যক্তির কাছে লেখা প্রয়োজন সে ব্যক্তির নাম থাকবে এখানে। হতে পারে কোর্স টিচার, প্রফেসর, বা চেয়ারপারসন এরকম থাকতে পারে, বা ট্রেজারার এরকম থাকতে পারে। মেনশনিং দ্য রিজন ওয়াই ইউ কুড নট। সো এইটা এখানে আমাকে একটা ইমেইল লিখতে হবে। আমরা যেটা শিখেছিলাম ইমেইল লেখার নিয়ম কানুন, ওই নিয়মগুলো ফলো করে একটা ইমেইল লিখতে হবে 5 নাম্বার। তো এই গেল মোট 15 আর 5 20 নাম্বার। এরপরে 5 নাম্বার কোয়েশ্চেন থাকবে স্পিকিং টেস্ট। তো স্পিকিং টেস্ট অলরেডি ক্লাস আমাদের হয়ে যাচ্ছে, নেক্সট ক্লাসে এটা নিয়ে কিছুই লিখতে হবে না, জাস্ট এটা আমাদের 35 যে নাম্বার টোটাল সেটাকে মিলানোর জন্য এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, ফাইনালি থাকবে হচ্ছে একটা রিডিং প্যাসেজ। এখানে একটা রিডিং প্যাসেজ থাকবে। তারপরে প্রথমে থাকবে 5টা এমসিকিউ কোয়েশ্চেন। তো 5টা এমসিকিউ ঠিক এভাবেই থাকবে, তো খেয়াল করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 1 4টা অপশন, কোয়েশ্চেন নাম্বার 2 4টা অপশন, কোয়েশ্চেন নাম্বার 3 এখানে 2টো অপশন, এখানে 2টো অপশন। পরীক্ষা কিন্তু এভাবেই থাকবে। কোয়েশ্চেন নাম্বার 3 2টো অপশন এখানে, 2টো অপশন এখানে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 4 এবং 5 4টা অপশন, 4টা অপশন। আর এরপরে কি হবে আমাদের কোয়েশ্চেন নাম্বার 7, তার আন্ডারে আবার 5টা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো সঠিক উত্তর লিখতে হবে। তাহলে টোটাল কোয়েশ্চেন ফরম্যাটটা বোঝা গেল। Is it clear to everyone, the question format? সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন ফরম্যাট নিয়ে? যদি না থাকে তাহলে আমরা এখন চলে যাব সরাসরি অ্যাটেন্ডেন্সে। স্যার ইমেলের ক্ষেত্রে তো কিছু সাজেশন দেবেন তাই না স্যার? না, সাজেশন ওই যে টাইপ বলে দিলাম, এই টাইপের ইমেল থাকবে যে টিচার বা প্রফেসর বা ক্লাস টিচার বা ট্রেজারার বা চেয়ারপারসন এদেরকে লিখতে হবে, এরকম ইমেল থাকবে। কোনো টপিক যদি বলে দিত, যেমন আগেরবার প্যারাগ্রাফের ক্ষেত্রে টপিক বলে দিয়েছিলেন যে না, এখানে। এবার সাজেশন থাকবে না। মানে খুবই কমন বিষয় নিয়ে থাকবে ইমেল, যেটার জন্য কোনো সাজেশন দরকার নয়, পারবে, নিজেরাই পারবে। তাহলে এখন চলে যাচ্ছি অ্যাটেন্ডেন্সে। কার কারো কোনো প্রশ্ন আছে? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না তো। আমি তো স্ক্রিন শেয়ার করেই রেখেছি। আচ্ছা, আবার শেয়ার করছি, দেখো তো দেখতে পাও কিনা। দেখা যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, ফাইন। তাহলে এখন আমি অ্যাটেন্ডেন্স দিব, তারপর পরে ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? ওকে। কারো কোনো প্রশ্ন আছে? নো কোয়েশ্চেন, ওকে। তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে স্পিকিং টেস্ট নিয়ে। থ্যাংক ইউ।